আজ অনেক বছর পর আমার বিয়ের লাল শাড়িটা পরে জামাইয়ের জন্য অনেক মজাদার গরুর মাংসের বিরিয়ানি রান্না করলাম এবং জামাইকে সারপ্রাইজ দিলাম। তো শুক্রবারের এই ছোট্ট সারপ্রাইজটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন অনেক বেশি বিজি ছিলাম, যে কারণে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়নি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন। সারাদিনের ব্যস্ততায় আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে পারিনি। তো হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য, উনি যেহেতু গরুর মাংস লাইক করে, ওনার জন্য আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। আর আমি আজকে মাংসে আলুও দিব, সরি মানে বিরিয়ানিতে আলুও দিব। আমার আবার মাংসতেও আলু ভালো লাগে, বিরিয়ানিতেও আলু ভালো লাগে, কাচ্চি বিরিয়ানির মতো আর কি। সো মাংসটাকে আগে রান্না করে নিয়েছিলাম, খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়েছি। অ্যান্ড পোলাওটাকে রান্না করে নিচ্ছি। এখানে তেলের ভিতরে গরম মশলা দেওয়া হয়েছে, দেন চাল, তারপর আদা রসুন বাটা, এগুলো দিয়ে চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কারা কারা আমার ভিডিওটি মানিকগঞ্জ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, তারপর মাপ করে আর কি একটা মাপ নিয়ে তারপর পানিটা দিয়ে দিয়েছিলাম। আমি আবার আন্দাজ অনুযায়ী পানি দিতে পারি না, এই জন্য মেপে নেই। তারপর গুঁড়া দুধ, তারপর ঘি, এগুলো দিলে কিন্তু পোলাওর টেস্ট এমনিতেই অনেক ভালো লাগে। তবে ঘি দিলে আমি কেন জানি বিরিয়ানি, পোলাও এগুলো খুব বেশি না খেতে পারি না, এই জন্য আমি ঘিটা স্কিপ করেছি। কিন্তু আমার হাজব্যান্ড জানলে উনি আবার ঘি একদম দিবেই, এরকম টাইপের। বিশ্বাস করেন, আজকের কালারটা এত সুন্দর আসছে এবং ক্যামেরায় এত সুন্দর লাগছে, আমার তো ভয়েস ওভার দিতে যেয়ে আবারও খেতে ইচ্ছা করছে। রেসিপিটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না, কারণ আপনারা আমার থেকেও অনেক ভালো রাঁধুনি, এই জন্য। তবে সত্যি কথা বলতে আমি রান্না যে খুব বেশি ভালো পারি বা একদমই পারি না তেমন না। দেখিয়ে দিলে, বলে দিলে তখন দেখা যায় রান্নাটা একটু ভালো মতো করতে পারি, সাহস পাই। এছাড়া আমি একা একা এই টাইপের রান্না করাটা একদমই মানে সাহস পাই না বলতে গেলে। অনেক মানুষের রান্না বলে কথা। যাই হোক, শাশুড়ি মা যা সবার ইনস্ট্রাকশনে আজকে রান্নাটা একদম পারফেক্ট করে ফেলেছি। দেন হচ্ছে লাল শাড়ি পরে, দেন এই ইয়ার টপটা সেই দিন নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এই ইয়ার টপটা পরেছি, হাতে একদম লাল টুকটুকে কাচের চুড়িও নিয়েছি। এটা কিন্তু আপনাদের ভাইয়াই গিফট করেছিল আমাকে। অ্যান্ড এই শাড়িটা মানে বিয়ের শাড়ি যেটা আর কি বলছিলাম, এটা আমার বিয়ের বদলাই শাড়ি বলা যেতে পারে, মানে বদলাই কাপড়। তো এটা আমার বাবার বাসায় ছিল, অনেক বছর পর আবার আমাদের এ বাসায় এনেছি, তাই আবার আজকে পরলাম আর কি। দেন বিয়ের এত বছর পর আমাদের বিয়ের লাল শাড়ি পরে জামাইয়ের পছন্দের খাবার গরু মাংসের বিরিয়ানি রান্না করে তাকে সারপ্রাইজ দিলাম। বাট বেচারের কোনো রিয়াকশনই দেখলাম না। যাই হোক, আমার মতো কার কার জামাই এরকম আনরোমান্টিক অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমি ভারাক্রান্ত মন নিয়ে এই মজাদার বিরিয়ানি খেতে বসেছি, কিন্তু বিরিয়ানি খাওয়ার পর মন কিন্তু একদমই ভালো হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।